2021 সালে 27 জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে সেই বছরের 24 ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে 9 জনকে বিবাদী করে আদালতে মামলা করেন বিএনপি নেতা ও বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 2024 সালের 1 অক্টোবর সেই মামলার রায় প্রদান করেন আদালত। ঘোষণা দেয়া হয় মেয়র হিসাবে। পরে 3রা নভেম্বর শপথ গ্রহণ শেষে 5 নভেম্বর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার শাহাদাত হোসেন। মেয়রের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে স্থানীয় সরকার আইনে থাকলেও তা সম্ভব হয়নি নানা জটিলতায়। বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হয়েছে গত 22 ফেব্রুয়ারি। এরপর শুরু হয়েছে মেয়রের পদে থাকা না থাকা নিয়ে দোটানা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ ও নির্বাচিত নতুন পর্ষদের প্রথম সভা না হওয়া পর্যন্ত বর্তমান মেয়রের দায়িত্ব পালন সহ নানা পথ খোলা রয়েছে। মেয়র বলছেন, আদালতের রায় অনুযায়ী 5 বছরের জন্য 2029 সাল পর্যন্ত মেয়াদ আছে তার। তবে কর্পোরেশনের কাজের গতি আনতে দ্রুত নির্বাচন চান মেয়র। বিভাগীয় শহরগুলোতে কিন্তু এখন কিন্তু মেয়র নেই, সব জায়গায় প্রশাসক আছে, যার কারণে মানুষ কাঙ্ক্ষিত সুবিধাগুলো পাচ্ছে না। তো এই জন্য আমি বলেছি যে একটি ক্রেডিবল ইলেকশন, এই ইলেকশনটার মাধ্যমে জনপ্রতিনিধিরা সেখানে তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। এখানে যে প্রশাসক বসানো হয় সেই সময়ে নগরের কোনো কাজ হয় না, নগর অন্তত 1 মাসে 6 মাসের মতো পিছিয়ে যায়। কাজে প্রশাসক এখানে বসাক সেটা আমরা চাই না। যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে এই মেয়রকে কন্টিনিউ করা উচিত। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনে আলাদা 2টি চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।